কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে 4 ইউনিটের একটা বিল্ডিংয়ের ডিজাইন নিয়ে আসছি। এটার সামনে দেখতে পাচ্ছেন রাস্তা যেদিকে, এদিকে হচ্ছে 42 ফিট, পিছনে হচ্ছে 41 ফিট 8 ইঞ্চি, ডান সাইডে হচ্ছে 61 ফিট, আর বাম সাইডে হচ্ছে আপনার এখানে 57 ফিট 5 ইঞ্চি। আমি যদি স্কোয়ার ফিটে বলি তাহলে এখানে আছে হচ্ছে 2464.92 স্কোয়ার ফিট, আর যদি শতকে বলি 5.65 শতক, আর কাঠাতে যদি বলি 3.42 কাঠা। আমি ডিজাইনটা নিয়ে আসি। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, দেখতে পাচ্ছেন। এইখানে হচ্ছে এটা হচ্ছে পার্কিং। এখানে একটা প্রাইভেট কার এবং 5-6টা মোটরসাইকেল অনায়াসে ধরবে। 16 ফিট 8 ইঞ্চি আর হচ্ছে 21 ফিট 6 ইঞ্চি পার্কিং। এইখান থেকে এই যে এন্ট্রি করার পরে এটা হচ্ছে ড্রয়িং রুম, এটা ডাইনিং, এটা একটা বেডরুম, গেস্ট বেড, এটা কিচেন, এটা কমন টয়লেট, এটা হচ্ছে একটা বেডরুম, এর সাথে অ্যাটাচড বারান্দা। এই টয়লেটটা ইউনিটের সাথে দেওয়ার কথা ছিল, কিন্তু মালিকের রিকোয়ারমেন্ট অনুযায়ী এই টয়লেটটা বাইরে দেওয়া লাগছে, যাতে যে কেউ নিজে ফ্রেশ হয়ে উপরে যেতে পারে। কিন্তু আসলে এই বেডরুমের সাথে টয়লেটটা দিয়ে এখানে যদি আমি সিঁড়ির নিচে একটা টয়লেট দিতাম এটা বেটার হতো। আমি বারবার বুঝাইছি, তারপরেও সে শুনিনি। যাই হোক, এটা একটা ইউনিট। এখানে হচ্ছে ড্রয়িং ডাইনিং, একটা টয়লেট, একটা কিচেন, এটা একটা বেডরুম, এর সাথে অ্যাটাচড বারান্দা, এটা একটা বেডরুম। এইখানে আসার পরে এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং, এটা একটা বেডরুম, এটা একটা টয়লেট, কমন টয়লেট, এটা একটা বেডরুম, এর সাথে অ্যাটাচড বারান্দা। আমি যদি ফার্স্ট ফ্লোরে চলে আসি, ফার্স্ট ফ্লোর এই পুরোটা নিয়ে একটা ইউনিট, এটা মালিকের জন্য। এখানে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ড্রয়িং রুম, এটা হচ্ছে ডাইনিং, এখানে কিচেন, এটা মাস্টার বেড, এটা টয়লেট, বারান্দা, এটা গেস্ট রুম। এখানে দেখতে পাচ্ছেন একটা বারান্দা আছে, এটা হচ্ছে মাস্টার বেড আর একটা, এখানে অ্যাটাচ টয়লেট, বারান্দা, এটা হচ্ছে কমন টয়লেট, এটা হচ্ছে চাইল্ড বেড। ওনাদেরকে আমি বুঝাইছিলাম যে এটা চাইল্ড বেড হিসাবে ইউজ করতে, ওনারা এটা চাইল্ড বেড হিসাবে ইউজ করবে। যাই হোক, কোনো ব্যাপার না। এখানে আমি আসলাম, এখানে দেখতে পাচ্ছেন গ্রাউন্ড ফ্লোরের মতোই একটা ইউনিট, এটা গ্রাউন্ড ফ্লোরে দেখেছিলাম। এটা ড্রয়িং ডাইনিং, এটা হচ্ছে বেডরুম, এটা টয়লেট, কমন টয়লেট, এটা কিচেন, আর এটা হচ্ছে একটা বেডরুম, এর সাথে অ্যাটাচড বারান্দা। এখানে এই ইউনিট আসার পরে এটা ড্রয়িং ডাইনিং, এখানে টয়লেট, এটা কিচেন, এই বেডরুমের সাথে অ্যাটাচড বারান্দা, এটা একটা বেডরুম। আমি যদি টিপিক্যাল ফ্লোরে আসি, টিপিক্যাল ফ্লোর দেখতে পাচ্ছেন। টিপিক্যাল ফ্লোরে আমি গ্রাউন্ড ফ্লোরে আপনাদের যেটা বুঝাইছি এই সেম, এখানে একটা ইউনিট, এখানে আরেকটা ইউনিট, এই যে একটা ইউনিট, আর এইটা ছিল হচ্ছে আমার পার্কিং। এই পার্কিংটা দিয়ে আমি এই যে এই অংশটুকু নিয়ে এখানে আরেকটা ইউনিট করা, এটা দেখতে পাচ্ছেন। টিপিক্যাল ফ্লোরে এসে একটু চেঞ্জ আছে, এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং, এটা বেডরুম, এটার সাথে অ্যাটাচ টয়লেট আছে, এই যে এই বেডরুমের সাথে মাস্টার বেড, এটা এটা কমন টয়লেট, এটা কিচেন। আমি যদি বিল্ডিংটার আউটলুক ভিউটা আপনাদের দেখাই, পুরো ডিজাইনটা আমি দেখাচ্ছি একবার। আউটলুক ভিউটা যদি দেখাই তাহলে দেখতে পারবেন, এই যে এটা হচ্ছে আউটলুক ভিউ, এটা ফ্রন্ট সাইড এবং ডান সাইডটা। এটা হচ্ছে একদম সামনে থেকে দেখতে কেমন লাগবে এটা। এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং বাম সাইডটা। ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন, আমার কাছে অনেক সুন্দর লাগে, আর নিজের ডিজাইন সবার কাছেই ভালো লাগে। আর আপনারা যদি এরকম বিল্ডিংয়ের ডিজাইন করতে চান অবশ্যই আমাকে জানাইলে আমি চেষ্টা করব আরও সুন্দর করে আপনাদের ডিজাইন করে দেওয়ার জন্য, এবং অবশ্যই আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। প্রতিটা বাড়ি মানুষের নিজের স্বপ্ন থেকে করতে চায়, সারা জীবনের সঞ্চয় দিয়ে করতে চায়। আমি সেভাবেই প্রায়োরিটি দিয়ে কাজ করার চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।